আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া দুজন কাস্টমার আপুর ব্যবহার। তারা দুইজনই কিন্তু আমাদের পেজের কাস্টমার, কিন্তু তাদের ব্যবহারটা এরকম ভিন্ন হতে পারে আমরা ভুলেও ভাবিনি। এই ঘটনাটি ঘটেছিল আমাদের সাথে আজ থেকে 2-2.5 মাস আগে, তবে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি, এর আগে করা হয়নি। আজকে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি কথাটা। সেই আপুটি আমাদের থেকে একটি কিং সাইজের 8 করা নকশি কাঁথা অর্ডার করেছিলেন। আমরা প্রত্যেকটা কাঁথা অর্ডার নেই প্রি অর্ডারে, এবং আমরা বড় কাঁথার ক্ষেত্রে অথবা ছোট কাঁথার ক্ষেত্রে যাই হোক আমরা কিছু টাকা হলেও অ্যাডভান্স নেই, কেননা এগুলো প্রত্যেকটা প্রি অর্ডার, কোনো কাঁথাই আমাদের রেডি থাকে না। আপনারা যে কাঁথাটি আমাদের কাছে অর্ডার করবেন, অর্ডার কনফার্ম হওয়ার পরে আমরা কাঁথাটি তৈরি করে তারপরে আপনাদের কাছে সেল করে দিই। তবে এই আপুটি অনেক রিকোয়েস্টে আমরা ফার্স্টে তার থেকে অ্যাডভান্স টাকা নেব, তবে তার অনেক রিকোয়েস্টে যে তিনি আমাদের থেকে কাঁথাটি নেবে, অবশ্যই রিসিভ করবে, এবং তার অজুহাত নানান অজুহাত দেখালো। আমরা ফার্স্টে আমাদের এরকম কাস্টমার এর আগেও এসেছিল, মানুষ সবসময় বলে যে অনলাইনে টাকা দিলে নাকি টাকা মেরে খায়। তবে আপনাদের এখন বোঝা উচিত যে কোন পেজটা রিয়েল বা ফেক, হয়তো বা রিভিউ কমেন্ট দেখেও আপনারা বুঝতে পারবেন। প্রি অর্ডারের ক্ষেত্রে তার রিকোয়েস্টে আমরা তার অর্ডারটি কনফার্ম করি, এবং আমরা উল্টো রিকোয়েস্ট করি যে আপু সময় মতো প্লিজ আমাদের কাঁথাটি রিসিভ করবেন। বড় কাঁথার ক্ষেত্রে আমরা 6 থেকে 7 দিন সময় নিই। তার কাঁথাটি রেডি হওয়ার পরে তাকে আমরা জানালাম আপু আপনার কাঁথাটি রেডি, আমরা কিন্তু ডেলিভারি করে দিলাম। আমরা প্রত্যেকটা কাঁথা ডেলিভারি করার আগে আমরা কাস্টমারকে জানিয়ে দিই যে কাঁথাটি রেডি, 2 থেকে 3 দিনের ভিতরেই আপনারা কাঁথাটি পেয়ে যাবেন। সে আপুটিকেও আমরা বললাম যে আপু আপনার কাঁথাটা কিন্তু রেডি, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তখন আপুটি বলল আপু আপনি একটু আমাকে কাঁথাটি পিক পাঠান। আমরা প্রত্যেকটা কাঁথা রেডি করার পরে পেজে আপলোড করি। আপুটাকে বললাম আপু আমাদের কাঁথাটি পেজে আপলোড করা হয়েছে, আপনি দেখে নেন। পরবর্তীতে তিনি কাঁথাটি দেখে নিল, দেখে নেওয়ার পরে অর্ডারটি কনফার্ম, আমরা এখন পাঠাবো। তখন তিনি বলছে আপু আমার একটু প্রবলেম হয়েছে, আপনি আমাদের 2 থেকে 3 দিন পরে কাঁথাটি ডেলিভারি করেন, বা আপনি একটু প্লিজ রিকোয়েস্ট করছে যে আপনি একটু 2 থেকে 3 দিন আপনার নিজ দায়িত্বে নিজের কাছে রাখেন, আমি আপনাকে SMS দিলে আপনি কাঁথাটি ডেলিভারি করে দেবেন। পরবর্তীতে 2 দিন গেল 3 দিন গেল, সে আপুটির কোনো SMS আমরা পেলাম না। পরবর্তীতে আমরা তাকে SMS দিলাম, সে আমাকে বলল আপু আপনি কাঁথাটি ডেলিভারি করে দেন। আমরা তখন সেই কাঁথাটি ডেলিভারি করে দিলাম। হঠাৎ করে ডেলিভারি ম্যান আমাদের কাছে কল দিয়ে বলছে যে আপুটি কল রিসিভ করছে না। বিজনেস ব্যবসা এটা তো একদিনের জন্য না, আপনাদের সাথে যদি আমরা প্রতারিত করি একদিন না একদিন আমাদের ধরা খেতে হবে না? আর আপনারা কি সেই যুগ আছে যে টাকা দিলাম টাকা মেরে খেলো? আপনারা কি পেজটা ভালো করে দেখবেন না, দেখে তারপর অর্ডার করবেন না? আর আপনারা তো অবশ্যই জানেন, বা আপনারা অন্য পেজেও খোঁজ নিতে পারেন যে প্রি অর্ডারগুলোতে অবশ্যই অ্যাডভান্স নেয়, অন্যগুলোর ক্ষেত্রেও অতটুকু মানে লাগে না যেহেতু স্টকের প্রোডাক্ট। কিন্তু প্রি অর্ডার আপনি অর্ডার করার পরে আমরা জিনিসটা তৈরি করি, এটুকু তো আপনাদের ভাবতে হবে, তাই না? এবং এতবার তাকে ফোন দেওয়া হয়েছে, সে কলটাও রিসিভ করেনি। আপুরা আপনারা কেন নেবেন না, একটা জিনিস নেবেন না, তাও কিসের জন্য এইভাবে প্রি অর্ডারগুলো কোনো রকম অ্যাডভান্স ছাড়া মানুষকে হয়রানি করেন? আমরা যদি আমাদের কোনো স্টকের প্রোডাক্ট হতো তাহলে আমরা জিনিসটা সুন্দরভাবে নিয়ে অন্য জায়গায় সেল করে দিতাম, আমাদের 150 টাকা আবার রিটার্ন চার্জ এগুলো মিলে আমাদের অনেক টাকাই ডেলিভারি চার্জ কেটে যায়। সেটাও নয় মানলাম যদি আমাদের স্টকের প্রোডাক্ট হতো, তবে এই যে টোটাল আমাদের একটা কাঁথার পুরো কস্টিং খরচ এইভাবে হয়রানি করা, এটা মানুষকে কোনো দিন ঠিক না। আপনারা যেটি নেবেন না সেটি নেবেন না, এইভাবে অর্ডার করে কনফার্ম করার পরে রেডি করার পরে আবার সেটি ডেলিভারি করলাম, আপনি যদি তখন আমাদের না করতেন আমাদের ডেলিভারি চার্জটাও নষ্ট হয়ে যেত না, খরচ হতো না। মানুষ কতটা ফ্রড হলে এইভাবে একজন মানুষকে হয়রানি করে। সো আমরা তারপরে থেকে আমাদের কোনো রকম অজুহাত দেখালে হবে না। আপুরা আপনারা ভালো করে পেজ দেখেন, চার্জ করেন, তারপরে অর্ডার করেন। আমরা অবশ্যই কাস্টমাইজ ডিজাইনে অ্যাডভান্স নেব।